অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন, ২ দফায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। অবশেষে সিদ্ধান্ত ২ ধাপে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন। প্রধান উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান, ৭ জন টেকনিক্যাল বিশেষজ্ঞ, অর্থ মন্ত্রণালয়ের ২ শীর্ষ সচিব, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। বৈঠকের পরিবেশ ছিল উত্তেজনা, প্রত্যাশা এবং সিদ্ধান্তের ভারে ভারী। রাষ্ট্রের ভবিষ্যৎ বেতন কাঠামো কোন পথে যাবে, এই নিয়ে যেন সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিলেন। অবশেষে পে কমিশন সংশোধিত সুপারিশপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়। প্রধান উপদেষ্টা নথিটি হাতে নিয়ে দাঁড়াতেই সভাকক্ষে নেমে আসে নিস্তব্ধতা। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, রাষ্ট্রের মেরুদণ্ড ভাঙা অবস্থায় উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক, কর্মচারী, প্রশাসনিক কর্মীরা এই দেশের প্রকৃত চালিকা শক্তি। তাদের ন্যায্য বেতন ও নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, অনুগ্রহ নয়। নবম পে স্কেল বাস্তবায়ন করতেই হবে, আজ হোক বা আগামীকাল, তবে এটি থামবে না। এরপর তিনি ব্যাখ্যা করেন কেন ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রধান উপদেষ্টা সোজাসুজি বলেন, ১ ধাপে পুরো পে স্কেল বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত প্রয়োজন পড়বে প্রায় ৭০,০০০ কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক কাঠামোর জন্য এটি বড় চাপ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবহন, যে খাতগুলো দেশের অস্তিত্ব ধরে রাখে, সেখানে বরাদ্দ কমানো সম্ভব নয়। রাষ্ট্রের বাজেট ঘাটতি মোকাবেলা করেও কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ভাগ করে নিতে হবে বাস্তবায়নের ধাপ। তিনি বলেন, ন্যায় বিচার থামে না, মানুষের অধিকার থামে না। তাই নবম পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, তবে দেশের অর্থনীতিকে অস্থির না করে ২ ধাপে করা হবে। প্রথম ধাপ কার্যকর হবে জানুয়ারি ২০২৫ থেকেই। এই ধাপে থাকছে ১ বেতন বৃদ্ধি, ২ নতুন গ্রেড কাঠামো, ৩ পেনশন শতভাগ বাস্তবায়ন, ৪ বেতন কাঠামো ১:৪, ৫ সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৮৫,০০০ টাকা, ৭ আগের ২০২১ গ্রেড নয়, নতুন সরল ১২ গ্রেড ব্যবস্থা, ৮ কোনোভাবেই পেনশন কমানো বা কাটছাট হবে না। প্রধান উপদেষ্টা বলেন, পেনশন রাষ্ট্রের প্রতি বিশ্বাসের প্রতীক, কেউ ১ টাকা কম পাবে না। কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ভাতা। দেশের বর্তমান আর্থিক বাস্তবতায় সব ভাতা একই সাথে বাড়ানো সম্ভব নয়। তাই ভাতা কাঠামো বাস্তবায়ন হবে দ্বিতীয় ধাপে জুলাই ২০২৬-এ, নতুন গড় নির্বাচিত সরকারের মাধ্যমে। প্রস্তাবিত ভাতার তালিকা: গৃহভাড়া বেসিকের ৫০%, চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা, সন্তানের শিক্ষা ভাতা ১,৮০০ টাকা, যাতায়াত ভাতা ২২০০ টাকা, ঝুঁকি ভাতা ১,২০০ থেকে ৩,০০০ টাকা, পোশাক ভাতা বছরে ১২,০০০ টাকা, দপ্তর ভাতা ১,০০০ থেকে ২৫০০ টাকা, টিফিন ভাতা ৮০০ থেকে ১২০০ টাকা, প্রযুক্তি ভাতা ১,৫০০ থেকে ৩,০০০ টাকা, বিশেষ দায়িত্ব ভাতা ৩,০০০ থেকে ১,০০,০০০ টাকা। প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে বলেন, ভাতা কাঠামো পরবর্তী নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব। দর্শকবৃন্দ, সবচেয়ে আবেগমোহিত মুহূর্তটি ছিল শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি বলেন, শিক্ষকেরাই রাষ্ট্র মেরুদণ্ড। তারা ভালোভাবে না বাঁচলে জাতি জ্ঞানের অন্ধকারে থাকবে। কর্মচারীরা যদি থেমে যায়, রাষ্ট্রযন্ত্র থেমে যায়। তাই আপনাদের ন্যায্য বেতন আমরা দেব, ২ ধাপে হলেও দেব। অবশেষে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ১৫ই ডিসেম্বর প্রকাশ হবে জাতীয় নবম পে স্কেলের গাজেট। জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন নতুন বেতন। এটি শুধু একটি ঘোষণা নয়, এটি কয়েক মাসের আন্দোলন, দাবি, অস্ত্রসিক্ত অপেক্ষা এবং লাখ পরিবারের প্রার্থনার উত্তর। আজকের সিদ্ধান্ত কেবল নতুন কাঠামো নয়, এটি রাষ্ট্রের দায়বদ্ধতা, প্রশাসনিক সম্মান এবং ভবিষ্যতের প্রতি একটি শক্তিশালী অঙ্গীকার। ২ ধাপে নবম পে স্কেল বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থার চেহারা বদলে দেবে। কর্মচারীদের জীবনে তৈরি করবে স্থিতিশীলতা, শিক্ষকের হাতে ফিরিয়ে দিবে সম্মান এবং সাধারণ পরিবারের জীবনে আনবে নতুন আলো। আজকের এই সিদ্ধান্ত ইতিহাস হয়ে থাকবে। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।